হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি মিস্টার খান, সুপার কপি উইথ মিস্টার খানের আজকের প্রোগ্রাম, আমাদের আজকের পডকাস্ট এবং আজকের আমাদের অতিথি খুব একটা কিউট, হক কি বাত, হকের কথা বলার জন্য মিলি হক। খুব একটা সুইট একটা মেয়ে, সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং পাশাপাশি মডেলিং এবং অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আজকে তার সাথে আমরা চুটিয়ে আড্ডা হবে, চা কফি হবে এবং তার এই চলার পথে বিভিন্ন রকমের গসিপ, আলোচনা, আর্গুমেন্ট সমস্ত কিছু আজকে আসছে। খুব শীঘ্রই আমাদের আজকের গেস্টের সাথে আপনাদেরকে সাক্ষাৎ করাচ্ছি। তো বন্ধুরা, সেই অপেক্ষার অবকাশ এবারে আমাদের আজকের গেস্ট মিলিকে আমরা পেয়ে গেছি। তো মিলি, তোমাকে আমাদের এই সুপার কফি উইথ মিস্টার খান এই মঞ্চে তুমি আজ এসছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাঙ্কস টু আমাদের পরিবারের পক্ষ থেকে। তোমার সাথে তো অনেক আজকে গল্প আড্ডা হবে, বলো। আর প্রথমত তো ধন্যবাদ আমি তোমাকে জানাবো আমাকে এখানে ইনভাইট করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আজকে মিলির সাথে আমরা অনেক কিছু জানবো। হয়তো আপনারাও হয়তো এই মেয়েটাকে দেখেছেন, ফুটফুটে একটা খুব মানে বিউটি। তো ওনাকে তো আমিও অনেক সময় পাই না, এবারে এই কারণে পেয়েছিলাম না, ও পড়াশোনা চালাচ্ছে, জাস্ট এই বছর ওর মাস্টার্স কমপ্লিট হবে এবং তার পাশাপাশি নিজে কিছু অ্যাক্টিং মডেলিংয়ে ট্রাই করছে ম্যানেজ করে। কিভাবে ও নিজের লাইফকে ম্যানেজ করে চলছে এই ব্যাপারে জানবো। তো মিলি, আজকে তোমার কাছ থেকে অনেক কিছু তো জানবো। এই যে তুমি পাশাপাশি পড়াশোনা তুমি চালিয়ে যাচ্ছ, পড়াশোনা কি তোমার আজ মাস্টার্স মোটামুটি এই বছর কমপ্লিট হবে? হ্যাঁ, এই বছর কমপ্লিট হবে। আচ্ছা, কোন স্কুল মানে সরি কোন কলেজ তোমার? আমার ক্যালকাটা ইউনিভার্সিটি। বাহ, ক্যালকাটা ইউনিভার্সিটি। আর তার সাথে সাথে তো তুমি মডেলিং এবং অ্যাক্টিংটা চালিয়ে যাচ্ছ। তো অ্যাক্টিং বা কোনো জায়গা থেকে শিখেছো বা মডেলিং? না, সেরকম কিছু শিখিনি। আচ্ছা, হয়ে গেছে আপনি মানে আমরা এটা প্রত্যেকেই তো অভিনেত্রী অভিনেতা মোটামুটি সবাই। এটা ঠিক একদম। আমার তো ক্যাপশনই আছে যে অভিনয় কোনোদিন শেখানো যায় না বা আমাদেরকে টেকনিক্যাল জানতে হয়, একটা মন থেকে তো যেটা আমরা করছি দ্যাট ইজ একটা অভিনয় এটাও। তো এই যে তুমি নিজের পড়াশোনার সঙ্গে সঙ্গে তুমি নিজেকে এইভাবে যে ম্যানেজ করছো, কি কি তোমার এই জায়গাতে মানে কি কি তোমাকে সম্মুখীন হতে হয়? বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, মামা আছে, দাদু আছে, দিদা আছে। আচ্ছা, বাবা? না, বাবা নেই। বাবা কি আছেন না মারা গেছে নাকি? বাবা নেই। আচ্ছা, বেশ। যাই হোক, তো তোমার এই পড়াশোনার ইয়েতে ফিনান্সিয়ালি মানে কার কাছ থেকে তুমি হেল্প পাও? মা কি সার্ভিস করে বা কিছু? না, মা করতেন। তাহলে এখানে কলকাতায় থাকা হয় কি ফ্যামিলি সহ? না না, আমি এখানে একা থাকি। ও, একা থাকি। বাহ, কত বছর থেকে একা থাকি? আমি লাস্ট 6 ইয়ার্স থেকে আছি, 6 বছর। পাশাপাশি মোটামুটি কিছু তো কাজ আমার করেছো ফটোশুটে। হ্যাঁ। আর কি কি কাজ করেছো বা আর কি কি জীবনে মানে তোমার এবারে এই যে তুমি এত দূর যদি মডেলিং করতে চাও, অ্যাক্টিং পড়ার তো একটা দরকার, কিন্তু এত দূর তো অ্যাক্টিং মডেলিং এর জন্য এত দরকার হয় না, কিন্তু কি পরবর্তীতে কি মানে কি করতে চাও? মানে কোনো একটা ব্যবসা না চাকরি না এই অ্যাক্টিং মডেলিং জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে তুমি যে একটা কথা বললে যে অ্যাক্টিং বা মডেলিং এ তোমার পড়াশোনা লাগে না বা বেশি পড়াশোনা হয় না, মানে বেশি লাগে না, মানে এটা একটা অন্যরকম ডিগ্রি। আমার যেটা হচ্ছে আমার দরকার, আমার ক্ষেত্রে আমি মনে করি আমার পড়াশোনাটা দরকার। আর ইনফ্যাক্ট আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করবো পড়াশোনাটা চালিয়ে যাওয়ার। থ্যাংক ইউ। আমি চেষ্টা করবো পড়াশোনাকে চালিয়ে যাওয়ার আর তার সাথে সাথে কাজও করার। আচ্ছা, তো এর মধ্যে আর কি কি কাজ মোটামুটি করেছো বা কোনো জায়গায় কোনো কাজের অফার পেয়েছো? হ্যাঁ, অনেক কাজ করেছি। অনেক কাজ করেছো? টুকটাক মানে কাজ করা হয়েছে, এমন না যে বসেছিলাম বাড়িতে, কাজ করা হয়েছে। আচ্ছা, মোটামুটি তাও কোনো কিছু কিছু কাজ যেগুলা করেছো সেগুলার সম্পর্কে দু একটা কিছু বলা যেতে পারে বা বলতে পারো? কাজ করেছি, কি বলবো আর। মানে কোনো ব্র্যান্ড
কোম্পানির কাজ ফটোশুটের না কোনো অ্যাক্টিং এর বা কিছু? না, ফটোশুটটাই বেশি করি, অ্যাক্টিং করা হয় খুব কম। সেটা অ্যাকচুয়ালি খুব একটা টাইম পাওয়া যায় না, জানোই তো। ওই অ্যাক্টিং এর ক্ষেত্রে তোমার 2-1 দিন টাইম লাগে, হয়তো সিরিয়াল করার জন্য। সিরিয়ালে আমার বহুত অফার এসছে, কিন্তু আমি সিরিয়াল খুব একটা পছন্দ করি না। ও, তাহলে তোমার সিরিয়াল না সিনেমা পছন্দ, কোনটা? সিনেমা, ডেফিনেটলি। আচ্ছা, সিরিয়ালে মানে ইন্টারেস্টেড নেই? না, একদমই না। তাহলে আজকে আমি অনেকদিন আগে থেকেই করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমার সিরিয়ালে টাইম লাগে প্রচুর, আর আমার কাছে এতটা টাইম। সিরিয়ালে ঝগড়া ধাঁই তিকির 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 মানে একটা ব্যাপার থাকে। না না না, ওটার জন্য। তবে আমি দেখেছি ম্যাক্সিমাম মেয়েদের স্টার্টিং লাইফে সবাই একটা সিরিয়ালে যেতে চায়, দেখেছি। না, আমি যাবই না, আমি করবো না, সেও ভালো, কিন্তু আমি যাব না। তাহলে মানে সিনেমা যদি করতে হয় তো সিনেমা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স মানে কোন ক্ষেত্রে তুমি বলতে চাইছো? পড়াশোনা না সিনেমার কথা বলতে চাইছো? পড়াশোনাতেও কোনটা তোমার? বাংলা নিয়ে অবশ্যই মনে হয়। আমি বাংলা নিয়ে পড়াশোনা করি, কিন্তু আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল ছোটবেলাতে ইংলিশ ছিল, তখন প্রথম। হিন্দিতে তো কমফর্ট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবারে তুমি সিনেমা, এই যে আমাদের মানে তুমি বলছো সিনেমা করতে চাই, সিনেমাতে ইন্টারেস্টেড, সিরিয়ালে না। তো সিনেমার মধ্যে তোমার কোন সিনেমা মানে মোটামুটি কোন দিকে ইন্টারেস্টেডটা বেশি? আমাদের টলিউড মানে বাংলা সিনেমা না বলিউড হিন্দি সিনেমা? টলিউড বলিউড দুটোই। আচ্ছা, টলিউড বলিউড। আচ্ছা, তো টলিউড বলিউডের মধ্যে সিনেমা তো নিশ্চয়ই দেখো? হ্যাঁ। তো সিনেমা বাংলা সিনেমা দেখো না হিন্দি? দুটোই দেখি, এরকম কোনো ব্যাপার না যে। কি টাইপের সিনেমা বেশি পছন্দ করো? রোমান্টিক না থ্রিলার না হরর? আমি মুভি ভালোবাসি। আচ্ছা, মুভি মানে হরর ছবি সব রকম রোমান্টিক? সব রকম দেখি আমি। এত তো রোমান্টিক মেয়ে তুমি, আবার কি বলবো। আচ্ছা, এই যে সিনেমা করছো বা এই জায়গাতে যাচ্ছো, তো বিভিন্ন জায়গাতে তো একটা তো তোমরা মেয়ে বা কিছু কাজ করেছো, অনেক কিছু তো সম্মুখীন হতে হয়। পড়াশোনার দিক দিয়ে তো আছেই, সেটা তো তুমি চালিয়ে একটা জায়গায় এসছো, দাঁড়িয়েছো। তো এত এই যে কম্পিটিশন আমাদের আজকে ইন্ডাস্ট্রিতে, খাস করে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রেও অনেক জায়গায় আমরা ডাইরেক্ট ইনডাইরেক্টলি বুঝতে পারি, হয়তো সব কিছু আমরা সব জায়গায় ডিসক্লোজ করি না, হয়তো একটা পার্সোনাল মানে আমরা চাই না যে না বলার মতো ইয়ে করা, কিন্তু আমরা সব কিছু ফিল করি। তো এটার জন্য তুমি নিজেকে মানে কিরকম ডেডিকেশন নিয়েছো যে ইন্ডাস্ট্রিতে কম্পিটিশনের এই মার্কেটে তুমি মানে এটাতে কতটা সিরিয়াস, আমি এই জায়গাটা জানতে চাই। দেখো, কম্পিটিশন সব জায়গায় আছে ডেফিনেটলি। তো কম্পিটিশনটাকে তোমাকেও কম্পিটিশন না, আমাদের ফিল্ডে কি আছে দেখো, আমরা যে ফিল্ডে আছি কম্পিটিশনটা আমরা একটা হাইলাইট জায়গায় আছে, মানে ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি, গ্ল্যামার ইন্ডাস্ট্রি। এর থেকে বেশি কিছু অন্য জায়গাতে অন্য কিছু ঢোল ডাঙ্কা বাজলেও আর এখানে একটু মানে হালকা যদি কি বলা হয় মানে একটা মানে ডুগি তাবলার মতো যদি বাজনা হয়, তো এইটাকে বেশি মানুষের কাছে যায় এই কারণে, কারণ আমরা একটা হাইলাইট ওয়ার্ল্ড বা যেটাকে মিডিয়া সেক্টর বা আমরা ইন্ডাস্ট্রি সেক্টর বলি, হ্যাঁ, গ্ল্যামার যে জায়গাতে একদম মানুষের স্বপ্নের জগৎ, সেই জায়গাতে মানুষের বিভিন্ন রকমের কিউরিসিটি, বিভিন্ন রকমের পজিটিভ নেতিবাচক ইতিবাচক মানে চিন্তা ধারণা থাকে। হয়তো এক্স্যাক্টলি যারা কাজটা করছে, যারা ফেস করছে তারা জানে। হয়তো তুমি এই যেমন কাজ করছো, কিছুটা তুমি ফেস করেছো, সেই জায়গা থেকে হয়তো কম বেশি এক্সপিরিয়েন্স আছে তোমার, তুমি জেনেছো বা করছো সেই জায়গাতে। তো এই জায়গাতে তুমি নিজেকে কতটা ডেডিকেট করেছো, মানে কতটা তুমি মানে এই জায়গাতে মানে সিরিয়াস বলতে তুমি ঠিক কি বলতে চাইছো, মানে কি কোশ্চেন বলতে? অ্যাকচুয়ালি এটা তো দেখো, ডিসেন্ট আনডিসেন্ট তুমি এই যে কাজ করবে কোনো জায়গায়, মানে যেখানে হয়তো ভালো একটা অপরচুনিটি পাওয়ার জন্য সিরিয়াসলি, আমরা যেমন বললাম একটা কম্পিটিশন মার্কেটে তুমি গিয়েছো কোনো জায়গায়। সিরিয়াস তো আমি অবভিয়াসলি সিরিয়াস বলেও আজকে আমি এখানে এসেছি। একদম ডেফিনেটলি সিরিয়াস বলে আমি আগে কাজগুলো করেছি, আর সিরিয়াস বলে আমি আগে যে কাজ করব সেটা একটা চিন্তা ভাবনা আমি করে রেখেছি। এবারে আমার যেটা জানা বা আমাদের দর্শকদের বা অনেকের যেটা কিউরিসিটি থাকে, তুমি একটা তার বিনিময়ে যে কাজ করার জায়গাতে কোনো একটা ভালো জায়গায় কাজ পাওয়ার জন্য হয়তো কোনো ডিসেন্ট বা আনডিসেন্ট মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো প্রপোজাল এসছে যে গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি কোনো কাজ যদি আমাদের সাথে করো তো তুমি দেন এটা পাবে, বা তুমি যদি এটা করো, এই টাইপের। মানে আমি যেটা বলতে চাইছি মোটামুটি বুঝতে পেরেছো আর কি? হ্যাঁ, এটা অনেকেই বুঝতে পেরেছে, ওপারে যারা আছে তারাও দেখো বুঝতে পেরেছে। অ্যাকচুয়ালি এইটাই নেই আমাদের ইন্ডাস্ট্রির সবারই একটা, বা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে বা যারা না করে তারাও মানে খুব জানার মানে কিউরিসিটি থাকে আর কি। তো এইটা আমি তোমার কাছ থেকে দর্শকদের কাছে দেখো, আমি এই বিষয় নিয়ে বেশি মুখ খুলবো না, বা আমি আমার সম্বন্ধে নিশ্চয়ই বলবো। হ্যাঁ, তোমার সম্বন্ধে আমি জিজ্ঞেস করেছি। আমি এটাই বলবো যে দেখো, আজকে আমার খুব একটা কিন্তু ফ্রেম যে আছে তা নেই, মানে মোটামুটি একটা আছে। তো আজকে যদি আমি বড় ফ্রেম কাজ পেতে মানে করতাম,
বা সেই জায়গায় যদি আমি থাকতাম, তাহলে হয়তো আমি যেটা বলতে চাইছি তুমি বুঝতে পেরেছো। আমি বুঝলে হবে না, আমাদের দর্শকদেরও বুঝতে হবে, তো দর্শকরা বুঝতে পারবে তুমি যদি বোঝার মতো বলো সেইভাবে। আচ্ছা কি আর বলি, ওই তো ওটাই বলতে চাইছি, যদি আজকে আমি ওইগুলো একসেপ্ট করতাম তাহলে আচ্ছা। হয়তো আজকে আমি এর থেকে উঁচু জায়গায় থাকতাম, একদম। আমার প্রোফাইল আরো বেশি ভালো হতো। এটা নিজের মতো করে আমরা কাজ করো, মানে নিজের কনফিডেন্স আছে নিজের প্রতি। যেটা আমার মনে হয় যে এই কাজটা খুব ভালো একটা কাজ, সেখানে কোনো কিচ্ছু নেই, নিট অ্যান্ড ক্লিন কাজ, সেটা আমি করি। বাহ, গুড। তো জীবনে যদি কোনো সময় তোমার ধরে নাও মানে আইকনিক হিরো তার সাথে কাজ করার যদি সুযোগ হয়তো, কে সেটা? ডেফিনেটলি দেব। ডেফিনেটলি দেব স্যার। দেব যদি শুনে থাকেন তো দেখবেন অডিশন নিয়ে একবার। আচ্ছা, ওই অডিশন দিয়েছো কোনো কোনো জায়গায়, বা অডিশনের অফার পাও এখন? অডিশনের অফার প্রচুর পাই, কিন্তু কি বলতো এখন আর ওই জিনিসটা নিয়ে আর ওই সময়টা নেই যে আবার দিতে যাব। দেখো একটা জিনিস, তুমি যেমন এই যে সময়, এই ব্যাপারটাই আমি শুরুতেই বললাম যে এই যে ডিফিকাল্ট অনেকটা ভাগ্য তো থাকে, সেটা ঠিক, এবং এই যে সময় এবং ফার্স্ট এই যে হার্ডওয়ার্কিংটা, এইটাই আজকে আমরা যাদেরকে একটা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে হিরো বা হিরোইন হিসেবে দেখেছি, এই যে যার কথা তুমি বললে আজকে, এই যে তুমি দেবের একটা ক্র্যাশ বা একটা স্বপ্ন তোমার, যেমন তোমার প্রতি লোকের হাজার হাজার স্বপ্ন হবে, সেই দেবের আমি হয়তো শুনেছি, দেখিনি কোনোদিন বাসন মেজেছে, দেব নাকি নিজেই বলেছে। দেখো সেটা আলাদা এবং part। কষ্ট করেছে, আমি বাসন মেজেছে তার মানে ওটা বললাম না, সে সেই জায়গা থেকে হার্ড ওয়ার্ক করেছে, কষ্ট করেছে, কম্পিটিশন লড়েছে, হাজার লোকের মাঝে তার একটা হৃদয় তৈরি হয়েছে। সেম এই জায়গা থেকে তুমি যখন একটা সংঘর্ষ করে লড়াই করে সেই জায়গাটা আসবে, তোমার সাকসেসটা লোকে দেখতে পাবে, সাকসেসের পেছনে তোমার যে যে এত তোমার যে হ্যাপা, এত কষ্ট, বৃষ্টিতে তুমি ভিজে ভিজে এলে, রোদ্রে জ্বলে পুড়ে এসছো, বা আঁধি তুফানে তুমি একটা ওয়েট করে ঘন্টার পর ঘন্টা থেকেছো, লোকাল বাসে ট্রেনে ঝুলে ঝুলে এসছো কোনো জায়গায়, কিন্তু এই যে জিনিসটা আমরা হয়তো যারা খুব কাছের থাকে তারা জানতে পারে না। তো এই ব্যাপার থেকে থাকলো। তো যাই হোক, আমার পক্ষ থেকে একটা তোমাকে শুভেচ্ছা থাকলো, যেন পরবর্তীতে তোমার স্বপ্ন যেন সেটা পূর্ণ হয়। আচ্ছা, তো আমরা তো আরো কথা বলবো, তার সাথে সাথে তোমার কাছ থেকে আরেকটা মানে জিনিস আমরা জেনে নেব। তোমার ছবি দেখতে তো ভালো লাগে বললে, গান শুনতে হিন্দি না বাংলা, গান শুনতে কি গান ভালো লাগে? আমি মানে বাংলা কথায় যেটাকে বলে গানের পোকা, তো আমি গানের পোকা। আমি যখনই ফ্রি টাইমে থাকি আমার অলওয়েজ বাড়িতে গান চলে। আমি হয়তো কোনো কাজ করছি, মানে কি টাইপের গান? আমার সব রকম গান আমি হয়তো চালিয়ে দিয়েছি, পরপর গান চলছে, আমার চলতেই আছে। সেটা রোমান্টিক না, ওরকম কোনো সিন নেই। আচ্ছা, সদ্য আমাদের এই ভ্যালেন্টাইন ডে গিয়েছে, তো কোনো অফার পাওয়া গেছে এখন অবধি ভ্যালেন্টাইন ডে? অফার তো আমি ডেলি পাচ্ছি, এই তো তোমার কাছ থেকে আমি অফার পেয়েছি। হ্যাঁ, আমি তো আমার এই মঞ্চে ডাকার জন্য তো আমিও ওই অফারের কথাই বলছি, এই মঞ্চে আসার অফার। এত সুন্দর একটা মেয়ে, আচ্ছা তোমার মনের মানুষ তো আছে নিশ্চয়ই? এই সব কোশ্চেন না না, এটা পার্সোনাল কোশ্চেন হয়ে যাচ্ছে। না, পার্সোনাল তো কিছু করা যাবে। আচ্ছা, যদি মনের মানুষকে পাও, ঘুরতে যাওয়ার জন্য কোথায় ইচ্ছা হবে? সুইজারল্যান্ড। আচ্ছা, সুইজারল্যান্ড, বেশ। আর যদি মনের মানুষের সাথে কোনোদিন যদি সিনেমা করতে ইচ্ছা হয়, তাহলে কোথায় সিনেমা, মানে কি বলবো আর কি, কোন সিনেমা, মানে বাংলা সিনেমা করবে না হিন্দি সিনেমা করবে তার সাথে? মনের মানুষকে নিয়ে সিনেমা, আমি ভাবিনি, মনের মানুষ তো মনেই থাকে না। আচ্ছা, মনে থাকে, মনের বাইরে থাকে না। না, ওটাকে আর মানে ওই রকম ভাবে সিনেমা করার ইচ্ছে কিছু নেই। যদি সেরকম মানে তোমার স্বপ্নের, মানে স্বপ্নের নয়, আইকনিক হিরোইন কে? হিরোইন টলিউড না বলিউডের? হ্যাঁ, টলিউডের বলো, বলিউডের বলো, কোনো অসুবিধা নেই। বলিউডের যেমন তোমার একদম পুরোনো দিকে যদি বলি, আমার রেখা জিকে খুব ভালো লাগে। আর তোমার আমার রিসেন্ট আলিয়া ভাট্টের অভিনয়। তুমি তো একটা ছোট আলিয়া, আমাদের টলিউডের আলিয়া, আলিয়ার মতো কিউট একদম দেখতে, মানে কখন কি বলে ফেলে ঠিকঠাক থাকে না, তারপরে আবার পরে তার পিয়ার তাকে শুধরায় যে এটা এইভাবে যাক বা কিছু। আচ্ছা, আর বলিউডের হিরো? বলিউডের হিরো বরুণ ধাওয়ানকে ভালো লাগে। বাহ, বরুণ ধাওয়ানের সাথে কাজ করার ইচ্ছা? এই দেখো, ইচ্ছে সব ইচ্ছে কি আর পূরণ হবে বা হবে না, চেষ্টা করলে হয়। আজকে তুমি দেখো, তুমি যে মাস্টার্স আজকে করছো, কমপ্লিট হবে, তুমি চেষ্টা করেছো বলেই হয়েছে। তুমি যদি ভাবতে আমি ওটা নিয়ে ডক্টর করবো বা অন্য কিছু করবো বা আরো ডিফারেন্স কিছু, তাহলে তুমি সেটাই হতো। তো চেষ্টা
এমন একটা যে হয়তো চেষ্টাতে সময় লাগে। তাও ঠিক, কিন্তু কখনো এটা ভেবে দেখিনি বরুণ ধাওয়ানের সঙ্গে সিনেমা, যদিও সেটা হয় সেটাও একটা স্বপ্নের বরুণ ধাওয়ান খুব মনের মানুষ, হয়তো কোনো সৌভাগ্য হয়েছিল, আমার কোনো সময় আলাপ হয়েছিল, কথা হয়েছিল দীর্ঘ আগে। তো যাই হোক, এবারে আমরা কিছু মানে তোমার সাথে তো গল্প গুজব হচ্ছে, গল্প আরো করব কিছু। আমরা তোমার পার্সোনাল লাইফ এবং কিছু প্রফেশনাল লাইফের সাথে যুক্ত র্যাপিড ফায়ারের মতো কিছু কোশ্চেন অ্যান্সার হবে। আর আরেকটা আমাদের এতে যাই, মানে লাস্টে সেটা হবে, মানে কিছু আমাদের টিম আছে একটা, ওই টিমে আমিও আছি, জাসুসি করি আমরা, যাকে আমাদের গেস্ট হিসেবে আনি, তার কিছু পার্সোনাল যতটুকু সোর্স পাই, মানে সূত্রের মারফতে, সত্য না মিথ্যা, আফওয়া যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি, এই টাইপের কিছু আমরা তথ্য সংগ্রহ করি। এবারে তার কাছে ওইটাই মানে জেনে নিই যে এটা সত্য কতটা, কতটা মিথ্যা। আচ্ছা, ঠিক আছে। আমাদের দর্শকদেরকে সেইটাই, মানে দর্শকদের কাছ থেকেও জানি, অনেকে আমাদেরকে কমেন্ট করে যে হ্যাঁ এই টাইপের বা ও এই টাইপের, বা অনেকের অনেক রকম থাকে। তো সেই ইয়েতে যাব আমরা। তো তোমার কাছ থেকে আরেকটা জিনিস এবারে জেনে নেব যে তুমি এই মুহূর্তে মানে এখন মানে কি মানে কোন সেক্টরে যেতে চাও, মানে জীবনে যদি তোমার মনে হলো যে আমি অভিনয় জগৎ আমার ভালো লাগছে না, বা মানে এই মাস্টার্স করেছি আমি চাকরি করব বা ব্যবসা, তো কোনটা তখন তুমি তার মানে বিকল্প কি আছে? দেখো, পড়াশোনাটা যেটা আমি করছি সেটা আমার নলেজের জন্য, আমার ডিগ্রির জন্য। এখন আমি মাস্টার্স করছি, দেন ইন ফিউচার আমি গিয়ে যদি আমার রেজাল্ট ঠিকঠাকভাবে হয়, আশা করছি ভালো হবে, তো ইচ্ছে আছে পিএইচডি করার। এবার আস্তে আস্তে আমি করার চেষ্টা আছে, আমি করবো। আর কেরিয়ার তো দেখো, মানে যে কাজটা আমি এখন করছি, অ্যাক্টিং, মডেলিং, যাই বল, ইচ্ছে তো আছে এরপরে আরও অনেক ভালো কাজ করার, এটাকে কেরিয়ার হিসাবে নেওয়ার। এটাও যদি না হয় তাহলে অল্টারনেটিভ ভাবা আছে, সেটা আমি এখন বলবো না, কারণ আমার বলা কাজ আবার হয় না, সাকসেসফুল হয় না। তো সেজন্য ওটাকে আমি ওটা একটু বলতে পারো সিক্রেট হিসাবে আমি রেখেছি। দেখো, লাইফে তো একটা কিছু তো তোমাকে ভেবে রাখতে হবে, এটা না হলে ওটা না হলে আর একটা তোমাকে ভেবে রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই। আর আজকের ডেটে দাঁড়িয়ে কাজ বলো বা চাকরি বলো, মানে কম্পিটিশনে, যে তুমি আগে আমাকে বললে কম্পিটিশন, এটা একটা মানে কি বলবো, তোমরা তো ফেস করছো, জানবে মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাকে একটা অল্টারনেটিভ কিছু ভেবে রাখতে হবে যে হ্যাঁ আমি ওটা করব। তো ওটা আমার ভাবা আছে, যদি না হয় দেন লাস্ট অপশন আমার ওটা করা আছে, কিন্তু ওটা আমি এখন বলবো না, কারণ আমার বলে দিলে কাজ আর সাকসেসফুল হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি নিজে কিছু করব, এটা নয় যে আমি বিয়ে করে নিলাম, কোথাও চলে গেলাম বাইরে, এরকম কোনো ইয়ে নেই। মোটামুটি বিয়ে করবে না তার মানে? না, বিয়ের কোনো প্ল্যানিং নেই। লাইফে দাঁড়ানোটা ইম্পর্টেন্ট, সেটা আমি কিভাবে। আচ্ছা, বিয়ে করার কি বাড়ির থেকে মানে বলে প্রেসার বা? না না, আমাদের ফ্যামিলিতে একটু লেটে বিয়ে আছে। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত হ্যাঁ, এবার মাঝে মাঝে হয়তো কখনো মা বলে একটা ভালো ছেলে এসেছিল এরকম, তো আমি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আচ্ছা, বিয়ে তো করবে না, কিন্তু মানে কি বলবো, মানে কি বলা হয় আর কি, বিয়েটা তো পরে করবে, সেটা তো একটা পার্ট জীবনের, হয়তো ক্যারিয়ারের পরবর্তীতে। ক্যারিয়ারের পরে করার, বিয়ে করবো না আমি এটা কখনো বলিনি। দেখো, বিয়েটা কখন দরকার, বিয়েটা মানুষ কেন করে? বিয়ের জন্যই করে যে একটা এন্ড অফ দ্য টাইম বা মানুষের একটা সময়ের পর একটা বন্ধুর দরকার হয়। দেখবে আজকে আমাদের কাছে বন্ধু আছে তোমার এখন, লেট মি ফিনিশ। ওকে, কন্টিনিউ। এখন আমাদের লাইফে অনেক ফ্রেন্ডস আছে, একটা টাইম পর্যন্ত পরে গিয়ে দেখবো আমাদের বন্ধুগুলো নেই। একটা টাইমে দরকার হয় যে আমি কারোর সাথে কথা বলি, তো তখন মানুষের একটা পার্টনার দরকার, যে বিয়ে করেছি বা যাই হোক, সে বেস্ট ফ্রেন্ড হোক বা তোমার লাইফ পার্টনার হোক, যেই হোক। গুড গুড গুড। তো আমার মনে হয় বিয়ে তো করবেই, সবাই করবোই, তো একটু লেটে করি না, লাইফে আগে নিজে স্ট্যান্ড করি, দেন তারপরে কি বিয়ে করবো। গুড, একদম। আগে নিজেকে যদি নিজের জায়গায় তুমি একটা সাকসেসের জায়গায় বা একটা জায়গায় তুমি তৈরি করে দিলে, দেখবে হাজার মানে নিজের কাছে প্রপোজাল আসছে। সেটা তো দেখো, সেটা পরের কথা হয়ে গেল, সেটা যদি তুমি দাঁড়িয়ে যাও। না, এখন হচ্ছে তোমার একটা নিজেকে স্ট্যান্ড হওয়া, মানে এই গ্ল্যামার ওয়ার্ল্ডে বা নিজেকে একদম প্রতিষ্ঠিত হওয়া। হ্যাঁ, নিজেকে আগে নিজের পায়ে দাঁড় করানো। একদম একদম। তোমাকে আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে মানে দোয়া রইলো বা হ্যাঁ আশীর্বাদও রইলো, যাতে তুমি সেই জায়গায় পৌঁছাও, তোমার মনোকামনা ঈশ্বর পূর্ণ করুক, এটুকুই বলবো।
আচ্ছা মিলি, আর আমাদের দর্শকদের বলি, এবারে আমরা আজকে তো খুব আড্ডা হলো, এবার আমরা অনেকটা সেশন লাস্টের দিকে এসে গেছি। আমাদের একটা সূত্র আছে যেটা সার্চিং টিম, যে তোমার কিছু তথ্য সেটা আমরা সংগ্রহ করি, যেটা তোমার বদ অভ্যাস হোক বা সঠিক অভ্যাস হোক, বা তোমার কিছু গুণাগুণ, সেটা ভালো গুণাগুণ হতে পারে, সেটা সঠিক গুণাগুণ হতে পারে। তো সেটা তুমি অ্যাভয়েড করতে পারবে না, সিরিয়াস হোক বা ইমোশনাল হোক, মানে দর্শকদের ক্ষেত্রে জানার জন্য তোমাকে কম বেশি বলতেই হবে। সেটা কিছু কিছু যেমন বললাম যে কিছু সত্য না মিথ্যা, হ্যাঁ নাতে সেটা বলবে। তো আমাদের এখানে সেরকম কিছু কোয়েশ্চেন আমরা আছি, যেটাকে র্যাপিড ফায়ার বলি, আমরা যাব সেই পর্বতেই এসে গেছি আমরা। তো সেই রকম পর্বে তোমাকে আমরা জিজ্ঞেস করব কিছু কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এটা সত্য না মিথ্যা তুমি বলবে। আমাদের কাছে একটা তথ্য এসছে যে তোমার বন্ধু বেশি দিন টেকে না, মানে বন্ধুদের সাথে তোমার ঝগড়া হয়ে যায় খুব শীঘ্রই, এবং তোমার নাকি খুব ইগো। আচ্ছা, এটা কতটা সত্যি? কতটা সত্যি? ইগো বেশি এটা বলবো না, আবার কখনো কখনো হয়ে যায় হয়তো। আচ্ছা, না, আমার একটু ইগো বেশি বলতে পারো। মাথা গরম হয়ে যায়? হ্যাঁ, মাথা গরমটা আছে, কিন্তু এটা নয় যে কোনোদিন আমার কোনো বন্ধুর সাথে আমার কোনোদিন মুখে মুখ লাগিয়ে ঝগড়া হয়নি। আমার কোনোদিন ঝগড়া নেই, ঝামেলা নেই, কিচ্ছু নেই। আর বন্ধুর সংখ্যা কম কোথায়, আমার এনাফ ফ্রেন্ড, আমার সবাই বন্ধু। তাহলে যাই হোক, এটা মিথ্যা। হ্যাঁ, কিছুটা মিথ্যা, মানে 50%ও হবে না, হয়তো 70%, 80% মিথ্যে। এই যে ইগোর ব্যাপারটা যদি বলো, আচ্ছা, হ্যাঁ ইগো আছে, কিন্তু ইগো আবার আমি কাদেরকে দেখাই? যারা আমার ইগো দেখবে, যেমন আমার মা, আমার কিছু ক্লোজ ফ্রেন্ড, এরকম টাইপের। আচ্ছা, সবাই তো আমার ইগোটা দেখবে না, এটাও তো তোমাকে বুঝতে হবে। বেশ, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, তুমি বিছানায় 2-3 দিন ল্যাদ খেয়ে থাকতে পারো? হোয়াট রাবিশ কোশ্চেন, একদমই না, একদমই না। তাই তো, যাই হোক বন্ধুরা, এটা মিথ্যা, একদমই ভুল। হ্যাঁ একদমই মিথ্যা। আচ্ছা, এটা আরেকটা, তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের তুমি খুব ঢপ দাও বা মিথ্যা বলো, থাকো এক জায়গায়, মানে একটা জায়গা যাও আর আরেক জায়গার নাম বলো। দেখো, কতটা সত্যি কতটা মিথ্যে আমি বলতে পারবো না, কিন্তু কোনো কোনো সময় মিথ্যে বলতে হয়। দেখো, সব সময় তো আর সত্যি বলা সম্ভব না। যাই হোক, তাহলে এটা 50-50 বন্ধুরা। না, আমার মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, আর আমি ওই সময় কাকে কি বলছি সেটা বুঝতে হবে, যে তাকে সত্যিটা বলা যায় কিনা এটাও। আচ্ছা, তারপরে কিছু তোমার বন্ধু বান্ধবদের এবং অনেকের কাছে, আত্মীয় স্বজনের কাছে এই কথাও তুমি বলো, একদিন তুমি নাকি নেত্রী হবে। এই না, একদমই না, এই খুব বাজে কোশ্চেন এটা। এটা বাজে না, আমাদের দেখো টিম আমাদের সার্চ করে বের করেছে। না, এবারে এটা সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে, সেটা তো পরে দেখা যাবে। তারপরে বাথরুমে তুমি ঘন্টার পর ঘন্টা ঢুকে থাকো, 1.5 ঘন্টা 2 ঘন্টা, আবার কোনো সময় ফুল গান চালিয়ে কানে হেডফোন লাগিয়ে ঢুকে যাও, ঠক ঠক করলেও আওয়াজ দাও না। না না, এটা ভুল কথা। হ্যাঁ, আগে 1-1.5 ঘন্টা থাকতাম ফোন। আগেকার লোকদের কাছ থেকে আমরা জেনেছি। হ্যাঁ, তো আগে তোমার এটা ঠিক কথাই, আগে তোমার। তাহলে বন্ধুরা, এটা একটা ঠিক, আমাদের ফোন নিয়ে যায়, কিন্তু কানে হেডফোন লাগানো থাকে না আমার। আচ্ছা, তুমি কলকাতায় ক্যাবে বা আমাদের যে ক্যাব ইয়েতে ড্রাইভার, মানে যখন তুমি রাত বা যে কোনো জায়গায় যাতায়াত করো, ক্যাব ড্রাইভারদেরকে খুব পটিয়ে নাও, খুব ইজি হয়ে যাও তাদের কাছে? আরে কি রাবিশ কোয়েশ্চেন, আর আমি ক্যাব ড্রাইভারকে কেন পটাতে যাব? মানে ক্যাজুয়াল হয়ে যাও তার সাথে, যে হ্যাঁ আমাকে একটু এই জায়গায়। ওরকম না, যদি কখনো কখনো অনেক ক্যাব ড্রাইভার বলেছে নাকি যে পরে আমাকে পেমেন্ট দিন ম্যাডাম, কোনো বাবা, এরকম কোনোদিনই হয় না। আচ্ছা, যাই হোক, তো বন্ধুরা, এটা মিথ্যা, আমাদের কাছে তথ্য এসেছিল। যাই হোক, এরপরে আরেকটা আমাদের র্যাপিড ফায়ার কোশ্চেন হচ্ছে যে তুমি, বন্ধু বান্ধবরা জানে তুমি মদ বা সিগারেট খাও না, কিন্তু তুমি লুকিয়ে লুকিয়ে খাও। বন্ধুরা এটা জেনেছে, আমাদেরকে বলেছে। বন্ধুরাই যদি না জানে যে আমি মদ সিগারেট খাই না, তাহলে এটা কি করে সত্যি হবে? কারণ আমি খেলে তো ওদের সাথেই খাবো না। তাই, তাহলে যাই হোক বন্ধুরা, এটা কিছুটা ভুল, কিছুটা মিথ্যা, আর ভুল কিছুটা মিথ্যা, কিছুটা সত্য, কিছুটা মিথ্যা, তাই না? একদমই না, পুরোটাই মিথ্যা। পুরোটাই মিথ্যা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা পুরোটাই মিথ্যা। মিলি খুব ভালো মেয়ে, সিগারেট স্মোক কিছু করে না। আচ্ছা, আরেকটা হচ্ছে,
তুমি না বলে এরকম কোনো ঘটনা ঘটেছে তোমার সাথে জীবনে যে মাকে বলেছো এক জায়গার নাম আর গেছো আরেক জায়গা? বহুবার, এটা প্রত্যেকবারই হয়। তাই? অনেক সময় কি হয় না, মাকে আমি ফিরে আসি তারপর বলি। আমি কখনো মানে মিথ্যে বলি না, মানে আমি মাকে কখনো মিথ্যে মানে বলি এটা না। কেন, মাকে টেনশন থেকে মুক্ত করার জন্য না এটা অভ্যাস? না 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 না, অভ্যেস না, মা যাতে টেনশন না করে, কারণ মা প্রচুর টেনশন করে। আচ্ছা। আর তারপর তোমার প্রচুর ফোন করে যে ওই সময় ঘুরতে গেছে মেয়ে এরকম। তো আমি ভাবি যে আমি ঘুরে চলে আসার পর যখন বলি, তখন বলি ও মা আমায় তো জানাসনি, আমায় তো বললি না, কি বলবো, তুমি তো টেনশন করবে, 10 বার ফোন করবে, তার থেকে ভালো আমি ঘুরে এসে বলি। তারপরে মা অ্যালার্ট হয়ে যায় না ইনফরমেশনটা জানার পর যে আমার মেয়ে আবার এরকম করতে পারে? এখন আমার মা বুঝতে পারে যে আমার মা মিথ্যে বলছে, আমার মেয়ে মিথ্যে একদম, বলছে, মানে নিজে নিজেই ধরা খেয়েছো? হ্যাঁ, আমার মা বুঝতে পারে এখন যে ও ঘুরতে গেছে বা কোথাও একটা গেছে, এখন আমি ওকে ফোনে পাচ্ছি না। আমি তোমার এখন কি করি, যেহেতু আমার মা খুব টেনশন করে, আচ্ছা। আর আমার এই মুহূর্তে শুধুমাত্র আমার মাই আছে আমার লাইফের কথা যদি তাই? বলি। হ্যাঁ, তো বাবা নেই? না, আমি আমার মাকে টেনশন দিতে চাই না, তো তার জন্য আমি তোমার পোস্টপেড সিম করে নিয়েছি, রিচার্জও করে নিই, যাতে আমি ইন্ডিয়ার বাইরে গেলেও কথা বলতে পারি মায়ের সাথে। তো নেক্সট কোশ্চেনে যাবো কি? ডেফিনেটলি। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, তুমি সবাই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সেই মানে খুশির কথা বলবা, ভয় দেখানো যে জীবনে তুমি অভিনেত্রী থেকে নেত্রী হতে চাও? বলি? হ্যাঁ, এটা বলো। না না না, একদমই না, খুব বাজে কোশ্চেন এটা। তাই? খুব বাজে, এটা স্কিপ করো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, তুমি বাথরুমে ঘন্টার পর ঘন্টা একটু ঢুকে থাকো, গান শুনো, বা বাইরের থেকে কেউ দরজা নক করলে বাথরুমে কি করো, এটা কতটা সত্যি? হ্যাঁ, এটা সত্যি। তাই? মানে এটা তোমার আমার সাথে হয়েছে। আচ্ছা। এটা আগে হতো, আগে তোমার বাথরুমে ফোন নিয়ে যাই, ফোন নিয়ে যাই রিলস দেখতে দেখতে, বা কোনো হয়তো ইম্পর্টেন্ট হয়তো সিরিজ দেখতে শুরু করে দিই, এরকম হয়েছে আমার সাথে। আর এটা সত্যি, এটা সত্যি। আচ্ছা, এই সত্যির সাথে এটাও আছে, বাথরুমে কি অনেকেই জিজ্ঞেস করে বাথরুমে ঘুমিয়েও পড়ো? নেই, এটা কি বাথরুমে কেউ ঘুমায়? এটা এটা একদম মিথ্যে। আচ্ছা, তাহলে আমি নেক্সট কোয়েশ্চেন করি। হ্যাঁ, একদম। এই তুমি কলকাতায় বা কোনো জায়গায় যখন তুমি ক্যাবে সার্ভিস নাও বা যাও কোনো জায়গায়, তো ক্যাবওয়ালাদের সাথে খুব ফ্র্যাঙ্ক হয়ে যাও, এটা কতটা সত্যি কতটা মিথ্যা? ফ্র্যাঙ্ক হয়ে যাও বলতে, দেখো ওরকম কোনো নয় যে অনেক ক্যাবওয়ালা বলো বা ড্রাইভার বলো খ্যাঁকা খ্যাঁকা করে, এমন কথা বলে যেন মুখে মিষ্টি নেই। আর অনেকে বলে ম্যাম আসুন, ঠিক আছে কোথায় যাবেন লোকেশনটা ঠিক করে বলে দিন, আমার ফোন কাজ করছে না, মানে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, সেটা তোমার মাঝে মাঝে অ্যাডজাস্ট করে নিই বা একটু কথা বলি যদি সেরকম হয়। তো এটা নয় যে তুমি যেটা বলতে চাইছো এরকম কোনো ব্যাপার না। আচ্ছা, নেক্সট এবারে আমাদের আরেকটা প্রশ্ন, যে বন্ধু বান্ধবদের কাছে তুমি বলো ড্রিঙ্ক বা যেটা স্মোক করা সিগারেট যেটা হয়, যে এটার একটা তুমি নাটকের মতো বলো যে আমি করি না, বা লাইট খুব, কিন্তু দেখা যায় লুকিয়ে লুকিয়ে করো। দেখা যায় মানেটা কি? তুমি মানে শোনা যায়, দেখা যায় নয়, মানে আমাদের, তুমি এখনই বললে যে দেখা যায়। দেখ মানে মানে কি বলবো, আমাদের কাছে এইটা এসছে, লোকে দেখেছে, যেটা মানে বন্ধুদের মধ্যে মানে তথ্যটা এসছে আমাদের কাছে। এটা না 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 না, এটা যদি ও দেখেছে, হ্যাঁ, একদমই ভুল, হ্যাঁ, কোনোদিন না। আচ্ছা, তো এটা কতটা সত্যি কতটা মিথ্যা এবার তুমি বলো। একদম ভুল এটা। আচ্ছা। তবে এটা নয় যে আমি কখনো ট্রাই করিনি, আচ্ছা, একদম বন্ধু বান্ধবের সাথে ট্রাই করেছি, এটা নর্মাল জিনিস। বাহ, তো আমরা নেক্সট কোশ্চেন এবারে যাব। হ্যাঁ, একদম। তো তুমি এই যে আসছিলে আমাদের আজকের এই পডকাস্টে বা আমাদের এই আজকের আড্ডায় আসনে, আমি একটা জিনিস খুব ভালো নোটিস করলাম, এবং আমার সেটার থেকে মানে মনের মধ্যে ঘুর খাচ্ছে যে কখন ওটা জিজ্ঞেস করবো। মানে আমি ভাবলাম যে তোমার মনে কিউরিসিটি, মানে নিশ্চয়ই আমার মনে আছে, আমার মনে এটা জিজ্ঞেস করার কেন আছে এটাও বলি। আমাদের অনেক দর্শক ভাইরা বা বন্ধুরা অনেক জায়গায় আমাকে কমেন্ট করে বা অনেকে জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে শুনবে সেটা জানি না তুমি সেটা কতটা জানবেও, যে স্যার ম্যাডামদের বা ওই যে নায়িকাদের বা আপনি যে ঘোরেন ওদের ব্যাগে কি থাকে? ব্যাগে কি থাকে? আমি তোমার এই ব্যাগটা আসতে খুব একটা ব্ল্যাক কালারের ব্যাগ আমি নোটিস করলাম, খুব গ্লসি এবং খুব ভালো লাগলো। কোথা থেকে কিনেছো এটাও জানবো, এবং তোমার আজকের ব্যাগের এই রহস্যটা কি? আচ্ছা, ব্যাগ নিয়ে যখন তুমি, ব্যাগের রহস্য আজকে খুলবো আমি। আচ্ছা ঠিক আছে, তুমি তো দর্শকরা, আমরা তো অনেকের কাছ থেকে কম বেশি জানি,
আজকে মিলির আমাদের গেস্টের ব্যাগে কি কি আছে, যেটা একটা কথায় হয় ছানবিন করা, তো এই ছানবিন আজকে জানবো ওনার ব্যাগে কি কি থাকে। ব্যাগের মেয়েদের ব্যাগে কি থাকবে বলো? ওইটাই তো আজকে দর্শকরা জানতে চাইবে, তার সাথে সাথে আমারও জানা হয়ে যাবে। সবার প্রথম যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমার ফোন। বাহ, ফোন ছাড়া থাকে না মেয়েদের? হ্যাঁ, আমাদের পকেটে থাকে, মেয়েদের ব্যাগে থাকে। মানে এটা ছাড়া তো চলা যাবে না একদম। এটা আনাদার ফোন, মানে লাগে ফোন। হ্যাঁ, সে তো ঠিক আছে, দুটো তিনটে তো থাকেই ফোন। না দেখো, একটা হচ্ছে আমার পার্সোনাল লাইফের জন্য আর একটা প্রফেশনাল লাইফের জন্য। সব লাইফ তোমার দুটো, লাইফকে তো দেখো এক করা যাবে না। এটা যেমন হচ্ছে আমার একটা ফোন তোমার দুপুরে রাত্রে 11টার পর আমি বন্ধ করে দিই, যেটা আমার প্রফেশনাল ফোন। 11টার পর আমি কোনো ফোন রিসিভ করি না। আর যেটা পার্সোনাল ফোন, যেটা আমার মা মামা যারা আছে, কখন কি হয় বলা তো খুব মুশকিল, তাদের জন্য ফোনটা আমার অলওয়েজ 24 ঘন্টা তোমার অন থাকে। আমিও খুব রয়েছি আর কি বলা হয়, ব্যস্ত। কি আছে সেরকম কিছু নাই যে এখন এটা আমি তো তোমার খুব ডেইলি যাতায়াতের জন্য যেটা এটা খুব নরমাল, সেরকম কিছু নেই। তো যদি আমি ট্রাভেলের ব্যাগ হতো, যে আমি ট্রাভেল করতে, তাহলে মিনি সুপার মার্কেট হতো, বলতে পারো সেটা। মেয়েদের ব্যাগ মিনি সুপার মার্কেট। একদম একদম। এখন সেরকম কিছু নেই। এখন আছে একটা তোমার স্টুডিও ফিক্সড কম্প্যাক্ট, যেটা আমাদের তোমার 24 আওয়ার্স আমাদের এটা রাখতে হয়। বেরোলে মোটামুটি রাখি, হয়তো কখনো সেরকম খুব একটা টাচ আপ নেই, কিন্তু কোথাও। তুমি যা সুন্দর আছো, কি আর লাগবে, ন্যাচারাল বিউটি। থ্যাংক ইউ। এটা একটা আছে, যেমন এখানে আছে একটা লিপ বাম। তোমার সবসময় তো লিপস্টিক পরাটাও হয় না, রুচিতও না। শুটে এসছি দেন ওকে, মাঝে আমার একটু ড্রাই হয়ে যায়, তো তখন এই লিপ বাম আমি ইউজ করি। লিপ বাম আছে। আর যেটা ছাড়া আমি কোনো সময় চলতে পারি না বা চলবই না, রাস্তাতে বেরোলেই হলো, সেটা হচ্ছে আমার ইয়ারবাডস। এটা আমার সাথে সব সময় আমার সঙ্গী। এটা আমার ব্যাগে দুটো তিনটে রাখি, হয়তো এটা চার্জ শেষ হয়ে গেছে তখন আর একটা ইউজ করি। এটা শুধু তোমার না, আমরা দেখেছি অনেকেরই এটা এখন দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। এটা ছাড়া চলা যাবে না, খুব ইজি। কখনো গান শুনছি বা কখনো ফোনে কথা বলছি, সবসময় তো কানে ফোন লাগানো সম্ভব হয় না, জন্য এটা ক্লাচার আছে, নরমাল জিনিস। একটা মাউথ ফ্রেশনার আছে। আচ্ছা, গুড। এটা মাঝে মাঝে ইউজ করলাম বা কিছু। আর কি দেখাই, দেখাতেও লজ্জা করছে। যেটা কেন দেখাতে হবে? এটা ছোট্ট বেবি দর্শকের সাথে এটা বেবি ক্রিম, একটা ময়শ্চারাইজার। মাঝে মাঝে হাত ড্রাই হয়ে যায় বা কখনো হয়তো তখন মাঝে মাঝে একটু ইউজ করি। বাহ, গুড। একটা কম আছে। আচ্ছা, দরকার এটা তো দরকার হবে। আর যেটা আমি সব সময় এটা আমি রাখি, এটা থাকবেই ব্যাগে, সেটা আমার কলেজের ব্যাগ হোক বা কোথাও যাওয়ার ব্যাগ, সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিক কিছু কম্প্যাক্ট লিপস্টিক আর কাজল, এই তিনটে যদি থাকে মেকআপ আমার ডান। আমি মনে করি আমার মেকআপ ডান। তোমার এটা একটা ছোটখাটো বিউটি পার্লার হয়ে গেল। দেখতে পাচ্ছ, তাই আর বিউটি পার্লার তোমাকে যেতে হলো না, এখানে মোটামুটি তুমি নিজের বিউটি। যেহেতু আজকে আমি তো একটা শুটে আসছি, আমি তো জানতাম তো একটু টাচ আপের প্রয়োজন হবে বলে একটু মেকআপ কিটস বেশি আছে। তো এই যেমন একটা ব্লাশার আছে, একটা কাজল আছে। অনেক কিছু সাজেরই বেরোবে, সবাই বলবে সব সাজেরই জিনিস আছে, কিন্তু মেয়েদের ব্যাগের থেকে আর কি বা থাকবে। আমি কিন্তু এই ব্যাগে অন্য কিছু ভাবছি, কখন বেরোবে সেটা। না ব্যাগে দেখো আপাতত এখন কিচ্ছু নেই। আমাদের ছেলেদের ধারণা তো যেটা আছে সেটা হচ্ছে আমার রুমের কি, যেটা ছাড়া আমি বাড়ি ঢুকতেই পারবো না। আর এই সামান্য কিছু ক্যাশ আর কার্ড, আর কিছু নেই ব্যাগে। মনের মানুষ বা কারোর ছবি বা। এবার তুমি ব্যাগের মধ্যে ঢুকে যাও, দেখে না। আমি আমাদের দেখো অনেকের কিউরিওসিটি থাকে মেয়েদের ব্যাগে কি কি থাকতে পারে। না, আমার ব্যাগে কিছু নেই। আর তোমার আছে কিছু তোমার আই ড্রপস, আমরা প্রচুর ধরো লাইটে শুট করলাম বা কখনো কখনো লাগে, হ্যাঁ চোখে লাগে। আর আছে তোমার পিসেপ, যেটা আমাদের খুব দরকার। প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে বলবো যে আমরা তো প্রচুর ট্রাভেল করি বাইরে, তো একটা রাখা ব্যাগের মধ্যে উচিত, যে বাইরে কোথাও ওয়াশরুমে গেলাম সেটা ইউজ করার জন্য। আর ব্যাগের মধ্যে কিছু নেই? না, কিছু নেই। তো বন্ধুরা, আমি দেখলাম মিলির ব্যাগ,
এর থেকে বেশি কিছু দেখো মেয়েদের তো ব্যাগ দেখতে নেই, আমি দেখি না একদমই দেখতে হ্যাঁ, কিন্তু দর্শকের স্বার্থে আমাকে যেটা বলেছে বা কিছু দর্শকদের স্বার্থে, এবং আমারও খুব কিউরিওসিটি, এর থেকে বেশি কিছু দেখানো যাবে না। না। ওই যে এটা কি যেন দেখতে পাচ্ছি, এটা কি? ও বাবা, তুমি তো বের করোনি, এটা তাহলে কি? আরে এটা নেল পলিশ, যেটা আমি এখন লাগিয়ে আছি। আচ্ছা। তো মাঝে মাঝে কি হয় না, উঠে যায়, দেখো একটু একটু উঠে গেছে, তো কখনো হয়তো আমি টাইম পাচ্ছি না, ক্যাবে আর বসে কিছু নেই আশা করা যায়। হ্যাঁ আরেকটা জিনিস আছে, আমি তো দেখাচ্ছি। ইটস ভেরি স্পেশাল। সামওয়ান খুব কাছের একটা মানুষ বলতে পারো, ভীষণ কাছের মানুষ, ওই ইউএসএ গেছিল, আর ইউএস থেকে আমাকে এটা দিয়েছে, এটা গিফট। এটা কি আমি তো বুঝতে পারছি না। এটা আমি আপাতত মানে রিসেন্ট কয়েকদিন থেকে ব্যাগে রাখছি, কারণ দিয়েছে এটা। আর এটা কি আমি তো বুঝতে পারছি না। আর এটা একটা ছোট্ট জিনিস, এই দুটো তারই দেওয়া। আমি এটা সবসময় মোটামুটি রাখি, এটাও রাখি এটাও রাখি, তো এই আর কি। এটা কি ব্যাপার? এটা ওয়েব। ওয়েব, আচ্ছা আচ্ছা। ও এটা তো কোনো নেশা না আশা করি, আমি জানি না সেরকম না, আমি যে খুব এটা করি তা না, তবে ওনার দেওয়া আমি এটা সবসময় ক্যারি করি। বলে না যে আশীর্বাদ ভালোবাসা, তো আমি এটা রেখে দিই আমার তো কাছে। যাই হোক বন্ধুরা, আজকে ওনার ব্যাগ হ্যাঁ চেক আপ তো করলাম, তো খুব ভালো। আর কিছু নেই, এবার তুমি ঝাঁকতে পারো যে আর আমার কিছু না না, এমনি মেয়েদের ব্যাগ ঝাঁকা উচিত না, তুমি ঝেঁকে নিলে তারপর একটু বদ অভ্যাস আছে আমারও। না সে তো পুরোটাই আছে, এমন এমন কোয়েশ্চেন নট। এটা দর্শকের সাথে আমাকে দর্শকরা জিজ্ঞেস করেছে অনেকে, যে দাদা আপনি অনেকের সাথে সাক্ষাৎ করেন, অনেক মেয়েদের সাথে বা খাস করে অভিনেত্রীদের ব্যাগে কি কি থাকতে পারে। আমি বললি যে ভাই কি থাকতে পারে, তাই আজ দর্শকদের কাছে সম্মুখীন করলাম। বুঝলাম, তো ঠিক আছে, তুমি আগে বললে, আমি যদি আগে বলে রাখতো তাহলে আমি আরো কিছু জিনিস ঢুকিয়ে রাখতাম। একদমই না, যেটা থাকে এবারে তুমি তোমার এটা গুছাতে পারো। হ্যাঁ ঠিক আছে, আমি গুছিয়ে নিচ্ছি। এবার আমি ব্যাগটা সাইডে রাখতে পারি? হ্যাঁ রাখো। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আরেকটা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এই যে তুমি ডায়েট বা এই যে তোমার মানে নিজেকে মেনটেন করার, মানে এবারে শরীর চর্চার, তার জন্য তুমি কি মানে তোমার ডায়েট রুটিনে কি আছে, এবং এই যে তোমার রহস্য কি এত সুন্দরতা? দেখো আমি ডায়েট যে সেভাবে করি তা কিন্তু করি না, যে অনেক হয় না এটা খাবো না ওটা খাবো না, সেরকম কোনো কিছু না, সবই খাই। ডায়েটে যেটা সব থেকে বেশি আমি মেনটেন করি সেটা হচ্ছে জল। আমি প্রচুর জল খাই। আচ্ছা, না ওটা উচিত, সবারই খাওয়া। জল খাই, আর সকালে ঘুম থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যেও বলে দাও যে सुंदरता का राज पानी पियो ज्यादा। हाँ एकदम पानी पीना चाहिए, जरूर पानी पीना चाहिए। তো জল খাই, আর সকালে ঘুম থেকে ওঠার পর তোমার 1 ঘন্টা যোগা করি, বা মানে যা কিছু, সেটা ডান্সও করি কখনো কখনো মন ভালো থাকলে, বা স্কিপিং করি, ব্যাস ওটুকুই। আর সারাদিনে যা নর্মাল খাবার হয় ওরম খাই, বাইরে গিয়ে তো যেটাই মনে হয় সেটাই খাই, ওরম কোনো ব্যাপার না যে না এটা খাবো না, ওটা আমাকে ডায়েট মেনটেন করতে হবে, এটা খেলে আমার এই হবে ওই হবে, কিচ্ছু না। বাহ, তোমাকে নিজেকে অ্যাক্টিভ রাখা উচিত। সারাদিনে 1 ঘন্টা ওয়ার্কআউট করলে আর যদি জল খাওয়া হয় তোমার গ্লো করবে। হ্যাঁ, আর অনেক ভেজিটেবলস খাওয়া উচিত, প্রচুর শাকসবজি খাও। এটা দর্শকের উদ্দেশ্যে বলছি। হ্যাঁ, ফ্রুটস খাও, এরকম। তবে আনহেলদি ফুড আমি বলবো যে মানে একটু বাদ দেওয়াই উচিত, কখনো কখনো খেলাম আর ঠিক আছে আর কি। আচ্ছা, তো সো বন্ধুরা, আমরা মোটামুটি লাস্ট সেশন এসে গেছি আমাদের। আজকের সেশন আমরা মানে এন্ডের দিকে এসে গেছি, এবং আমাদের গেস্টের আর আমরা সময়ও নেব না। তো মিলি, আমাদের দর্শকের উদ্দেশ্যে মানে কিছু পজিটিভ বার্তা তোমার অভিজ্ঞতা হিসেবে আমাদের দর্শকের উদ্দেশ্যে তুমি কি একটা পজিটিভ বার্তা, মানে তোমার মতো ইয়াং মেয়েদেরকে তুমি তোমার কি কথা দিয়ে ইন্সপায়ার করতে চাও, বা কোনভাবে তারা, যদি কেউ এই ধরনের পড়াশোনার সাথে সাথে নিজেকে মডেলিং এবং অ্যাক্টিংয়ে ব্যালেন্স করে চলতে চায়, তাদেরকে একটা তুমি কি বার্তা দিতে চাও? দেখো আমি বেশি কিছু বলবো না, আর তো আমি এটাই বলবো যে যারা পড়াশোনা করছো, যারা এই মুহূর্তে অ্যাক্টিংয়ে আসার চেষ্টা করছো, অনেকে হয় না যে অ্যাক্টিংটা যে বা ঢুকে গেল বা একটু যে একটু গানের সাথে সাথে ওরা কি করে না, পড়াশোনাটা ভুলে যায়, তখন পড়াশোনাটাকে একদম পিছনে রেখে দেয়, ভাবেই না যে না আমার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে হবে বা আগামী এগোবো, এরম না। আমি এটা বলবো কখনো এটা করবে না যে পড়াশোনাটাকে একদম ছেড়ে দিলে, পড়াশোনাটাকেও সাথে কন্টিনিউ কর, কারণ শিক্ষার ভাগ কেউ নিতে পারে না।
আজকে যে আমরা মডেলিং অ্যাক্টিং এ কি হয়, অনেক কম্পিটিশন থাকে, আজকে কোনো একটা নতুন ফেস চলে আসলে পিছনের যে আর একটা ভালো ফেস ছিল সেটা কিন্তু ভুলে যায়। সেটা যে কোনো ডিরেক্টর বলো বা যাই বল, যে ক্ষেত্রেই বলো, কিন্তু তুমি যদি একটা শিক্ষা শিখে থাকো বা তোমার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তুমি যে কোনো একটা কোম্পানি বলো বা কোনো ভালো বাইরের কোনো জব তুমি পেতে পারো। তো আমি এটাই বলবো যে শিক্ষাটাকে সবার প্রথম রাখো। আর সেকেন্ড কথা, আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলবো যে লাইফে এক্সপেকটেশন যেটা, ওটাকে কম করে দাও। লাইফে যদি তুমি এক্সপেকটেশনটাকে কম করতে পারো, তাহলে তুমি দেখবে লাইফে সব থেকে হ্যাপি ব্যক্তি হবে তুমি। যদি তুমি এক্সপেকটেশন যে কারোর থেকে, আজকে সেটা মা হোক, বাবা হোক, ভাই হোক, বন্ধু হোক, বা যে কারোর থেকে, সোসাইটির কাছ থেকে, যে কারোর কাছ থেকে এক্সপেকটেশন তুমি কম করে দাও। এটা আমি পেতে পারি বা পাবো, ওটা আমি পাবোই, এরকম নয়। পেয়ে গেলাম তো খুব ভালো, আর না পেলে এই যে এক্সপেকটেশন, আমি সহমত এই কথাতে একদম, যেটা ভাঙার যে একটা কষ্ট, সেটা মানে প্রচন্ড গায়ে লাগে। তো আমি বলবো এক্সপেকটেশনটা যত পারো কমিয়ে দাও। হ্যাঁ, নিজের চেষ্টা করো, চেষ্টাটাকে তুমি এগিয়ে যাও চেষ্টা করে। তো দর্শকরা শুনলেন, ওনার একটা ভালো মানে কথা বলেছে। যাই হোক, মানে এটা আমরাও চাই যে মানুষ এক্সপেকটেশনটা যত কম রাখতে পারে, এটাই তো আমাদের আজকের আড্ডা আমরা এইখানেই সমাপ্ত করব। এবং আমরা নেক্সট এপিসোডে আমাদের নেক্সট গেস্টকে নিয়ে আমরা আসবো খুব শীঘ্রই। তো মিলিকে আরেকবার ধন্যবাদ জানাই আমাদের এই সুপার কফি উইথ মিস্টার খান এই মঞ্চে আসার জন্য, এবং আমাদের খান ব্রাদার্স ক্রিয়েশনের এই কোলাবে একটা পরিবারের সদস্যর মতো হয়ে আজকে তুমি যে সময় দিয়েছো, তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটা শোতে আমাকে ইনভাইট করার জন্য। তো দর্শকরা, এই বলে আজকের আমাদের মানে আজকের আড্ডা আমরা সেশন সমাপ্ত করলাম।